জাপানের রাজধানী টোকিওতে লিথিয়াম আয়ন ব্যাটারির কারণে সৃষ্ট আগুনের ঘটনা গত বছর রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে টোকিও ফায়ার ডিপার্টমেন্ট। প্রাথমিক তথ্য অনুযায়ী ২০২৫ সালে এ ধরনের ৩৮২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ১৩৯টি বেশি। লিথিয়াম আয়ন ব্যাটারি সাধারণত পাওয়ার ব্যাংক, স্মার্টফোন, ল্যাপটপ ও বিভিন্ন রিচার্জযোগ্য ইলেকট্রনিক পণ্যে ব্যবহৃত হয়। এসব ব্যাটারিতে দাহ্য জৈব রাসায়নিক উপাদান থাকায় অতিরিক্ত তাপ বা শক্ত আঘাতের ফলে এগুলো গরম হয়ে বিস্ফোরণ বা আগুন লাগার কারণ হতে পারে। পণ্যের ধরন অনুযায়ী সর্বাধিক ১৩০টি ঘটনা ঘটেছে পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাংক থেকে। এছাড়া স্মার্টফোনে ৪৩টি, বৈদ্যুতিক ব্যাটারিযুক্ত সাইকেলে ২৫টি এবং বহনযোগ্য বৈদ্যুতিক ফ্যানে ৭টি অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে। চলতি বছরেও এমন ঘটনা ঘটছে। সম্প্রতি একটি ট্রেনে যাত্রীর ব্যাগে থাকা পাওয়ার ব্যাংকে আগুন লেগে কাছাকাছি থাকা এক নারী সামান্য আহত হন। ফায়ার ডিপার্টমেন্টের বিশ্লেষণে দেখা গেছে এ ধরনের প্রায় ৪০% ঘটনা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ঘটে। এছাড়া ২০২২ থেকে ২০২৪ সালের তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রায় ২২% আগুন স্বাভাবিক ব্যবহারের সময় এবং ১১% ব্যাটারি খোলা বা ফেলে দেওয়ার সময় ঘটেছে। আরও প্রায় ১০% ঘটনার পেছনে বাহ্যিক আঘাতকে কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, তাপমাত্রা বাড়ার সময় লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত পণ্যে আঘাত করা বা গরম স্থানে, বিশেষ করে গাড়ির ড্যাশবোর্ডে রাখা থেকে বিরত থাকা উচিত।